ঠান্ডায় আপনার মুরগিগুলো একটাও মারা যাবে না। ঠান্ডায় আপনার মুরগিগুলো আক্রান্ত হলে বুঝবেন কীভাবে এবং আপনি প্রাকৃতিক উপায়ে ঘরোয়া কোন কার্যকরী চিকিৎসা দিতে পারেন। ডিম দেখলে কিন্তু আপনার মুরগিগুলো ঠান্ডা নির্ণয় করতে পারবেন। শুধু পায়খানা নয়, মুরগি হা করেও নিঃশ্বাস নেয়। মুরগির গলায় কফ আটকে থাকলে গড় করে শব্দ করে। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ২টা মুরগি দেখতেছেন, এইখান থেকে কিন্তু একটি মুরগি হা করে নিঃশ্বাস নিতেছে, গলায় গড় করে শব্দ করতেছে, মানে ঠান্ডা লাগছে। মুরগির তো এখন ঠান্ডা লাগার তো কোনো বিষয় আসে না। কেন ঠান্ডা লাগবে? কারণ এখন তো গরমকাল। শীতকালে সে না ঠান্ডা লাগে, তাই না? এই প্রশ্নটা আমাদের মধ্যে আসতে পারে না? না, শীত, গরম সবসময় মুরগি ঠান্ডা লাগতে পারে। গরমেও কিন্তু মুরগি ঠান্ডা লাগে। ঠান্ডা, গরম যে আবহাওয়াটা, এই আবহাওয়ায় মুরগি সবথেকে বেশি অসুস্থ হয়। কারণ আমি আপনাদের বলতেছি, আমরা যখন অনেকটা গরমে থাকি তখন আমাদের শরীর ঘেমে যায়। আর ঘেমে যায় তখন প্রচণ্ড ঠান্ডা বাতাস বা ফ্যানের বাতাসে আমাদের শরীরটা ঠান্ডায় শিহরিত হয়ে ওঠে। এরপরে আমাদের হাঁচি কাশি আসা শুরু হয়, নাকে পানি আসা শুরু হয়। মুরগির ক্ষেত্রেও একই রকম। দিনে প্রচণ্ড গরমে মুরগি হাঁপায়, হা করে নিঃশ্বাস নেয়, মুরগি ঘামে, কিন্তু আমরা ঘামটা দেখতে পারি না পালকের জন্য। সে পালকটা ঢেকে দেয় ঘামগুলোকে। এই ঘামটা দেখি না, কিন্তু ঘামটা মুরগির শরীরে শুকিয়ে মুরগির ঠান্ডা লাগে। আর রাত্রেবেলা তো ঠান্ডা আছে, এতে করে মুরগির যে ঠান্ডাটা লাগে এটা খুবই মারাত্মক আকার ধারণ করতে পারে। গলা গড় করে হা করে নিঃশ্বাস নিবে, শ্বাস নিতে পারবে না, শ্বাসকষ্ট হবে। এক্ষেত্রে যদি আপনি সঠিক চিকিৎসা না দিতে পারেন না, আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। এখানে আমার যে মুরগি ২টা দেখতেছেন, এখানে কিন্তু ডিমও পারছে দেখেন। ২টা ডিম পারছে ২টা মুরগিতে, কিন্তু একটা ডিমের কালার অন্যরকম ডিসকালার। ডিম দেখে আপনি রোগ নির্ণয় করতে পারবেন। দেখেন ডিমের কালার, ডিমের সাইজ, ডিমের আকার, মানে অন্যরকম দেখা দেবে। মুরগির শেপ, মানে ডিমের যে শেপটা, সেই শেপটাও কিন্তু অন্যরকম হবে যদি অসুস্থ মুরগির ডিম পারে। এই বিষয়টা আপনি খেয়াল করলেই দেখতে পাবেন আপনার সুস্থ মুরগির ডিম, অসুস্থ মুরগির ডিম। এখানে যে সুস্থ মুরগির ডিমটা আছে একদম লাল উজ্জ্বল বর্ণের, আর যে অসুস্থ মুরগির ডিমটা আছে ফ্যাকাশে কালার। কারণ তার শরীরে অসুস্থতা বাসা বাঁধতেছে, যেই কারণে মুরগিটা কম খাইতেছে, পুষ্টির পরিমাণ শরীরে কম আসতেছে, তাই ডিমের সাইজটা এরকম। এখন আসি চিকিৎসায়। যেহেতু আমার মুরগিটার ঠান্ডা লাগছে, একটা মুরগির ঠান্ডা লাগছে, সেক্ষেত্রে আমি কি করব? এই প্রাকৃতিক উপায়ে এখন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, কারণ এখন তো প্রাথমিক সময়। এই সময়টা আমার প্রাকৃতিক চিকিৎসাই দেব, কৃত্রিম কোনো অ্যান্টিবায়োটিক দেব না। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মধ্যে আমি দেব হলুদ, যাতে মুরগিটার জ্বর না বেড়ে যায়, প্রচণ্ড জ্বর না আসে। ঠান্ডা লাগলে মুরগির গায়ে জ্বর আসবে, এটা স্বাভাবিক। তাই জ্বর না আসার জন্য হলুদ দেব। আর সবথেকে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হলো যে ভিটামিন সি দেওয়া। লেবু, এখানে কিন্তু দেখেন লেবু আছে, হলুদ আছে, আদা এবং তুলসী পাতা। আদা তুলসী পাতার কাজ হলো ঠান্ডা, হাঁচি কাশি এবং গলার কফ নিরাময় করবে। এগুলো ভালো করে পানিতে ফুটিয়ে, তারপরে গরম পানিটাকে হালকা ঠান্ডা করে, তারপরে এটার মধ্যে আমরা লেবুর রসটা দেবো, ভিটামিন সি, যাতে করে প্রচণ্ড ঘামলেও সমস্যা না হয়, ডিহাইড্রেট না হয়ে যায়, পানি শূন্যতা দেখা না দেয়। আর তার পাশাপাশি দেবো হলুদ। হলুদটা দেওয়ার কারণ হলো যে আগে বললাম জ্বর না আসে। এই 4টা উপাদান মিশিয়ে মুরগিটাকে খেতে দিব। আর এই উপাদানগুলো আপনি চাইলে প্রতি সপ্তাহে অল্প অল্প করে দিতে পারেন, অথবা প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন দিতে পারেন। ইনশাল্লাহ ঠান্ডায় আপনার মুরগি মারা যাবে না, ঠান্ডায় আপনার মুরগি আক্রান্ত হবে না, অসুস্থ কম হবে, খামার থেকে মুরগির রোগ জীবাণু অনেকটা কমে যাবে। আর হলুদটা কিন্তু আপনার ফার্মে সুস্থ মুরগিকে ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক গ্রোথ বুস্টার, ব্যাকটেরিয়া দমন করে, পরজীবী দমন করে, হ্যাঁ, যে কোনো ক্ষত সারায়, আর ব্যথানাশক হিসেবেও কাজ করে, তাই অবশ্যই ব্যবহার করবেন। আর লেবুটার বর্তমানে রেট বেশি, সামনে রেট অনেকটা কমে আসবে। লেবুটা আপনার ফার্মে অবশ্যই চালাবেন, ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, মুরগি অসুস্থ কম হবে। আর আদা তুলসী পাতা, এটা ঠান্ডা, সর্দি, কাশি, গলায় কফ নিরাময় ক্ষেত্রে সবসময় কাজে দেয়, সবসময় কাজে দেয়। আপনারা এইগুলো ব্যবহার করবেন। পাশাপাশি আরও প্রাকৃতিক উপায়গুলো আছে, যেগুলো দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। অন্যান্য অনেক ধরনের বিষয় আছে, মুরগির ওজন বাড়ানো, কৃমিনাশক, সেগুলো পর্যায়ক্রমে একে একে আসবো ইনশাল্লাহ। কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কেমন লাগতেছে, এবং আমার ভিডিওগুলো দেখে কি আপনাদের কোনো উপকার আসে কিনা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।